আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাতু। দূরের ও কাছের যে যেখান থেকে শুনছেন সবাইকে আন্তরিক সালাম এবং মোবারকবাদ। সম্মানিত দর্শক শ্রোতা, বর্তমান ভারতসহ বাংলাদেশে প্রকোপ রূপ ধারণ করেছে এক ধরনের সাপ, যেই সাপকে বলা হয়েছে রাসেল ভাইপার। এই রাসেল ভাইপারের উপদ্রব এতই বেড়েছে যা মানুষের জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে। আর এই সাপ এত বড় বিষধর সাপ যে কাউকে কামড়াইলে সে মানুষ আর বাঁচতে পারে না। সাপের বিষের কারণে প্রাণটা চলে যাচ্ছে। এই জন্য আমাদের প্রত্যেকে কি সতর্ক থাকা দরকার এবং সতর্কতার সাথে আমাদের জীবন পরিচালনা করার দরকার। যেমন রাতের বেলায় যখন আমরা বের হব, অবশ্যই প্রত্যেককেই হাতে লাইট নিয়ে বের হব, কারণ হাতে লাইট থাকলে লাইটের আলোতে আমরা দেখতে পারবো। অন্ধকারে কখনোই আমরা বের হব না, চলার পথে অন্ধকারে বের হওয়াটা উচিত হবে না। এছাড়াও এই সাপ বর্তমান ফসলি জমিতে বেশি দেখা যাচ্ছে। এই জন্য যারা মাঠে ঘাটে কাজ করেন তাদের উচিত হবে হাতে একটি লাঠি নিয়ে মাঠে কাজের জন্য যাওয়া। যে কোনো কাজের জন্য যখন আপনি মাঠে যাবেন অবশ্যই আপনার হাতে একটি লাঠি সাথে নেবেন, কারণ এই সাপ কোথায় আছে, কিভাবে আছে আমরা কিন্তু কেউ নিশ্চিত জানি না। এই সাপ এখন বর্তমানে মহামারী রূপ ধারণ করেছে, সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে। এই জন্য বাংলাদেশের প্রত্যেকটা মানুষ সতর্কতার সাথে চলা দরকার। বাসা বাড়িতে যখন আমরা বিছানায় শয়ন করতে যাব অবশ্যই ভালোভাবে বিছানা ঝেড়ে তারপরে সেখানে শয়ন করব। বাসাবাড়ির প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা জায়গা পরিষ্কার রাখবো। বাড়ির আশেপাশে কোনো জঙ্গল থাকলে সেগুলো পরিষ্কার করে রাখবো। তাছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ অনুযায়ী আমরা যদি পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় চলি, যেহেতু বলা হয়েছে আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হলো ঈমানের অঙ্গ, সুতরাং আমরা যদি পবিত্রতা অবস্থায় চলতে পারি তাহলে আমরা এই সমস্ত বিষধর সাপ বা বিশেষ মহামারী থেকে অবশ্যই পরিত্রাণ পেতে পারি। তাছাড়াও হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একখানা হাদিস বর্ণনা এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সকল প্রকার খারাপি থেকে যেন আল্লাহ পাক রক্ষা করেন এবং বিষাক্ত সাপ বিচ্ছু এগুলোর হাত থেকে যেন আল্লাহ রক্ষা করেন, শয়তানের কুদৃষ্টি থেকে যেন আল্লাহ রক্ষা করেন। এজন্য একটি আমল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শিক্ষা দিয়েছেন, যেই আমল করলে আমরা এই রাসেল ভাইপারের মতো সাপ থেকেও নিরাপদ থাকতে পারবো। প্রত্যেক দিন সকালে 3 বার এবং সন্ধ্যায় 3 বার এই দোয়াটা যদি কেউ পাঠ করে তাহলে সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল ওই ব্যক্তি সকল প্রকার বিষধর সৃষ্টিকুল থেকে নিজেকে হেফাজতে রাখতে পারবে। আল্লাহ পাক তাকে হেফাজত রাখবেন। দোয়াটা হলো, প্রত্যেকেই দোয়াটা মুখস্থ করে নেবেন। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এই দোয়াটা প্রত্যেক দিন সকালে 3 বার এবং সন্ধ্যায় 3 বার পাঠ করলে বিষধর সাপ বিচ্ছু থেকে এবং শয়তানের কুদৃষ্টি থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে রক্ষা করবে, আমাদের রক্ষা করবেন। এই জন্য দোয়াটা মুখস্থ করে নেবেন। রাসেল ভাইপার সাপ থেকে বাঁচতে হলে আল্লাহর কাছে পানা চাইতে হবে এবং এই দোয়া বেশি বেশি পড়বেন। আল্লাহ পাক আমাদের কবুল করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।